সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব থেকে স্বেচ্ছায় ইচ্ছায় নিজেই এই পদ থেকে এবং রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জন্য তিনি নতুন পরিকল্পনা করেছেন। সে বিষয়ে একটু আলোচনা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বাবা সাবেক এমপি ছিলেন, তার দুলাভাই জেনারেল প্রধান অর্থাৎ সেনাপ্রধান ছিলেন, তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, অর্থাৎ তাদের ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস আছে। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা এমন একটা অবস্থানে দাঁড়িয়েছে, যারা গালাগালি করতে পারবে, বকাবকি করতে পারবে, যারা বিবেক বলতে কিছু নেই, পদের জন্য, ক্ষমতার জন্য সব কিছুকে শেষ করে দিতে পারবে, তাদের স্থান এখন রাজনীতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়তই, প্রতিটা মুহূর্তেই নিজের বিবেক, নিজের পরিবার থেকে শেখা এবং নিজের রাজনৈতিক প্রজ্ঞা থেকে তিনি প্রতিনিয়তই বিতর্কিত হতে যাচ্ছেন। এবং তিনি মনে করতে পারতেছেন যে 5ই আগস্টের পূর্বে যে রাজনীতির প্ল্যাটফর্ম ছিল, 1971 সালের পর থেকে 5ই আগস্ট পর্যন্ত যে রাজনীতির প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম নেই। আমাদের মতো পরিবারের বা আমাদের মতো সভ্য সমাজের লোকদের এখন রাজনীতির আর অবস্থান নেই, রাজনীতি করতে পারবে না। সেক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবারই বলেছেন যে আমাকে ব্যক্তিগত যেটা আমি তার ব্যক্তিগত থেকে ব্যক্তিগত ইচ্ছা যেটা তথ্য পেয়েছি, সেই বিষয়ে আমি আপনাদের কাছে শেয়ার করছি। তিনি যথারীতি এই যে দেশের অবস্থা, যেখানে সম্মান বলতে কিছু নেই, মর্যাদা বলতে কিছু নেই, যেখানে নীতি বলতে কিছু নেই, ন্যায় বলতে কিছু নেই, সেই দেশে রাজনীতিবিদ যারা সভ্য সমাজের বসবাসকারী মানুষ, তারা এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং আর এখানে এখন বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশে কারো জীবনের নিরাপত্তা নেই। বিদায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়ে তিনি তার রাজনীতির আদর্শ, তিনি তার রাজনৈতিক দক্ষতা, তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতার কাছে তিনি হেরে যাচ্ছেন। বিদায় তিনি স্বইচ্ছায় এই মহাসচিব থেকে সরে যেতে চান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যারা সরাসরি কথা বলছে, তারা কিন্তু মেম্বারে ইলেকশন করার মতো যোগ্যতা রাখে না। বিএনপির একটা ওয়ার্ডের সভাপতির সাথে যোগাযোগ করার মতো ক্ষমতা তারা রাখে না। তারা তারেক রহমানের সাথে কথা বলে। বিদেয়ী রাজনীতির প্ল্যাটফর্মটা এতটা নিকৃষ্ট হয়ে গেছেন, সেই নিকৃষ্ট থেকে জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজীবনের জন্য এই রাজনীতি থেকে বেরিয়ে যেতে চান। নিজে এবং নিজের পরিবারকে সেভ করার জন্য তিনি অনেক চেষ্টা করতেছেন এই বিএনপির মহাসচিব থেকে, এমনকি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিতে চান। কারণ হচ্ছে, দেশের যে বর্তমান পরিস্থিতি, সে পরিস্থিতিতে একজন সভ্য সমাজ, সভ্য রাজনীতিবিদ, সভ্য পলিটিশিয়ান, তাদের স্থান আর নেই এখানে। এখন দুর্বৃত্তায়ন, এখন মানি লন্ডারিংকারী, এখন প্রতিনিয়ত মব জাস্টিস, মব কিলিং হচ্ছে। বিদেয়ী কোনো মানুষ জীবনের নিরাপত্তায় পাচ্ছে না। বিদেয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছায় রাজনীতির সকল কর্মকাণ্ড থেকে
পদত্যাগ করতে চাচ্ছেন, সেটাই মূলত সেজন্যই মূলত এই লন্ডনে তারেক রহমানের সাথে ফ্যামিলি সহ অর্থাৎ তার ওয়াইফকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন। তাদের সাথে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে তিনি স্বইচ্ছায় রাজনীতি থেকে সরে যেতে চান। যাই হোক, বিষয়টা হচ্ছে তিনি আপনারা দেখেছেন গত 2 মাসে যে সকল কথাবার্তা তিনি বলছেন, তিনি তার মেধাকে বিকৃত করতে পারছেন না, তিনি তার জ্ঞান বিবেককে ধ্বংস করতে পারছেন না বিদেই তিনি যথারীতি এই স্থানে থাকার উপযোগী মনে করছেন না। যাই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব বলতে কিছু নেই। এখানে উগ্রপন্থীদের অবস্থান, এখন উগ্রপন্থীদের দখল। এখন দেখার বিষয় দেশ কোথায় গিয়ে দাঁড়াবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।